ফ্যান জিনিসটাই হয় নির্লজ্জ, একদম সিম্পল কথা, ঠিক আছে। আর আর্জেন্টিনার ফ্যান এরা আসলে নির্লজ্জ। সেদিন না ক্রিস্টিয়ানো রোনালদো ইন্টারভিউতে সবার সামনে একটা বোতলকে জাস্ট এক পাশে সাইড করে রাখছে বিধায় ওই ব্র্যান্ডটার মার্কেট প্রাইস লিটারালি ক্র্যাশ করছে, ড্রপ করে নাই, ক্র্যাশ করছে। টাকা খাওয়ানোর বিষয়টা শুধু সরাসরি টাকা খাওয়ানো বুঝি, এত বেশি টাকা খাওয়াইছি লাইফের মধ্যে মানুষকে সরাসরি, যে এটাই একটা মেথড মনে করি টাকা খাওয়ানোর, ঠিক আছে। এই ধরনের একজন প্লেয়ার মেসির মতন, যে মোর অ্যাডাপ্টেবল, যাকে দিয়ে মোর স্পন্সরশিপ করা যায়, ব্র্যান্ডিং করা যায়, তাকে বেশি চাইবে। সিম্পল কথা, ফাউল দেওয়ার জন্য বা অ্যাটলিস্ট ভারে গিয়ে চেক করার জন্য, এগুলোর জন্য অ্যানালিস্ট হওয়া লাগে না, ক্লিয়ার কাট দেখা যাচ্ছে খেলাটা। সেখানে ইমোশন মেইনলি কাজ করতেছে, একদম স্বাভাবিক, ঠিক আছে। লাইক ইজিপ্টকে পরবর্তীতে কে দেখতে চাই? হ্যাঁ, ইজিপ্টকে পরবর্তীতে কে দেখতে চাই? কেউ দেখতে চায় না, ঠিক আছে। কারণ মেসিকে এমন একটা আনটাচেবল লেভেলে নিয়ে যেতে যাচ্ছে, একদম সহজভাবে দেখা যাচ্ছে। মানে সে যদি রিটায়ারমেন্টে চলে যায়, তবুও যেন ব্র্যান্ডিং, স্পন্সরশিপ, এগুলো যেন তবুও যেন চলতে থাকে, তার আলোচনা যেন কখনো নাই থামে। মানে তোমরা কাদের কাছ থেকে লজিক খুঁজতেছো? ওই ফ্যান বেস থেকে, যেটা হচ্ছে কি মানে হাত দিয়ে গোলগুলাকে ভ্যালিডেট করে। আচ্ছা, তাও বুঝলাম ওগুলা ওই সময়কার ঘটনা, তখন এতটা প্রযুক্তি ছিল না। এবং ফুটবলের ইতিহাসটা সবসময় কম বেশি এমনই ছিল, লাইক সবসময় কনস্পিরেসি, সবসময় করাপশান, সবসময় কনফিউশন, প্রত্যেকটা অলমোস্ট প্রতিটা টুর্নামেন্টেই। এগুলো নতুন কিছু না, এগুলো ওপেন সিক্রেট, ঠিক আছে। বাট স্টিল কোয়েশ্চেন দাঁড়ায় যে 2026-এ এসে ভারের মতন একটা টেকনোলজিকে ইনস্টল করার পরেও, ঠিক আছে, মানে ভার কি, এখানে তো হাজার হাজার টেকনোলজি এখন ইনস্টল করা আছে, এগুলো জাস্ট একটা আয়স আর কিচ্ছু না, ঠিক আছে। আর মানে ভারটা দেখবে কে আলটিমেটলি? এটা তো একটা মানুষই দেখবে, এটা মানুষই চেক করবে। লাইক ভার তো নিজের থেকে এসে বলবে না যে এই ফাউলটা চেক করো, এই ফাউলটা চেক করো, এই গোলটা ক্যান্সেল করো, এই গোলটা ক্যান্সেল করো, ঠিক আছে। এটা আলটিমেট ডিসিশন আমরা মানুষই দিব, ঠিক আছে। সো রিগড হবে, এটাই স্বাভাবিক, এখানে রিগড না হওয়া ছাড়া অপশনই নাই, ঠিক আছে। আর যদি আসে লজ্জার কথা, লজিকের কথা, লাইক ফ্যান জিনিসটাই হয় নির্লজ্জ, একদম সিম্পল কথা, ঠিক আছে। আর আর্জেন্টিনার ফ্যান এরা আসলে নির্লজ্জ। মানে ক্লিয়ার দেখা যাচ্ছে পুরা খেলাটা। এটার জন্য ফুটবল অ্যানালিস্ট হওয়া লাগে না, ক্লাব ফুটবল দেখা লাগে না, ঠিক আছে। ফাউল দেওয়ার জন্য বা অ্যাটলিস্ট ভারে গিয়ে চেক করার জন্য, এগুলোর জন্য অ্যানালিস্ট হওয়া লাগে না, ক্লিয়ার কাট দেখা যাচ্ছে খেলাটা। এখানে কোনো মানে কি রকেট সায়েন্স নাই তো, যে অনেক বেশি বুঝতে হবে, অনেক বেশি রেগুলার ফুটবল খেলা দেখতে হবে, ব্যাপারটা তেমন না। সেখানে ইমোশন মেইনলি কাজ করতেছে, একদম স্বাভাবিক, ঠিক আছে। লাইক ইজিপ্টকে পরবর্তীতে কে দেখতে চাই? হ্যাঁ, ইজিপ্টকে পরবর্তীতে কে দেখতে চাই? কেউ দেখতে চায় না, ঠিক আছে। আর্জেন্টিনা শেষ পর্যন্ত যাবে, ইনফ্যাক্ট ফাইনাল পর্যন্ত যাবে, পুরো ওয়ার্ল্ড কাপটার একটা ক্রেজ থেকে যাবে। অলরেডি ব্রাজিল, নেইমার বাদ, ক্রিস্টিয়ানো রোনালদো বা পর্তুগাল বাদ, তো এখন খেলা দেখবে কার জন্য? আলটিমেট সিম্পল কথা না, লাইক একটা অপোনেন্ট থাকতে হবে তো। এখানে যদি ফ্রান্সের সাথে বা ইংল্যান্ডের সাথে যদি মিশর পড়ে, বা ওই ধরনের কোনো একটা দল পড়ে, তাহলে ম্যাচটা মানে ফাইনালটাই তো দেখবে না মানুষ, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস, যে আসলে আমাদের মানে আমরা ব্রাইবিং জিনিসটা, মানে টাকা খাওয়ানোর বিষয়টা শুধু সরাসরি টাকা খাওয়ানো বুঝি, এত বেশি টাকা খাওয়াইছি লাইফের মধ্যে মানুষকে সরাসরি, যে এটাই একটা মেথড মনে করি টাকা খাওয়ানোর, ঠিক আছে। ব্র্যান্ড, স্পন্সরশিপ, ব্রডকাস্টিং, এগুলা কিছুই বুঝি না। লাইক সিম্পল কথা, মেসি অ্যাজ এ প্লেয়ার ডেফিনেটলি একটা লেজেন্ডারি প্লেয়ার, এখানে কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে। কিন্তু মেসি মোর অ্যাডাপ্টেবল কম্পেয়ার টু ক্রিস্টিয়ানো রোনালদো। এগুলো একদম ওপেন না। এই যে সেদিন না ক্রিস্টিয়ানো রোনালদো ইন্টারভিউতে সবার সামনে একটা বোতলকে জাস্ট এক পাশে সাইড করে রাখছে বিধায় ওই ব্র্যান্ডটার মার্কেট প্রাইস লিটারালি ক্র্যাশ করছে, ড্রপ করে নাই, ক্র্যাশ করছে, ঠিক আছে। সো এই ধরনের একটা বোল্ড একটা প্লেয়ার, যাকে দিয়ে ব্র্যান্ডিং করা যায় না, স্পন্সরশিপ করা যায় না, যে নিজেটা নিজে করে,
তাকে বেশি অ্যাকসেপ্ট করবে, তাকে বেশি কমার্শিয়ালি চাওয়া হবে, নাকি এই ধরনের একজন প্লেয়ার মেসির মতন যে মোর অ্যাডাপ্টেবল, যাকে দিয়ে মোর স্পন্সরশিপ করা যায়, ব্র্যান্ডিং করা যায়, তাকে বেশি চাইবে? সিম্পল কথা। যতটুকু বুঝতেছি টোটাল দুইটা ভিউ আছে এখানে। একটা হচ্ছে আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত নিয়ে তারপর ফেলবে, ঠিক আছে? কারণ যতটুকু আমি জানি ফুটবল ইতিহাসে পরপর 2বার ওয়ার্ল্ড কাপ কেউ জিতে নাই। অথবা এই ইতিহাসটাই বানাবে যে এমন একটা দল যে পরপর 2বার ওয়ার্ল্ড কাপ জিতছে এবং সেখানে মেসি ছিল, ঠিক আছে? কারণ মেসিকে এমন একটা আনটাচেবল লেভেলে নিয়ে যেতে যাচ্ছে, একদম সহজভাবে দেখা যাচ্ছে সে অলরেডি আনটাচেবল ছিল, এখন আরও বেশি আনটাচেবল লেভেল নিয়ে যেতে যাচ্ছে, যেন তাকে দিয়ে আরও মানে সে যদি রিটায়ারমেন্টে চলে যায় তবুও যেন ব্র্যান্ডিং, স্পন্সরশিপ এগুলো যেন তবুও যেন চলতে থাকে, তার আলোচনা যেন কখনো নাই থামে, সেটা ক্রিটিসিজমের জন্য হোক অথবা তার খেলার জন্য হোক।